জানেন তো, অনেক দিন ধরে আমাদের দুজনের খুব ক্ষীর খেতে ইচ্ছা করছিল, তাই আজকে সেই দিনটা চলে এলো। আজকে ক্ষীর হচ্ছে, সাথে লুচিও হচ্ছে। পাশে আমার বর ক্ষীরটা করছে, আর তার পাশে আমি লুচিগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। লুচি ভেজেই কখন যে খাবো। যাই হোক, খাবার পালা চলেই এলো। ক্ষীর আর লুচি খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে আবার গাছে জল দিতে হবে। চলুন আমি গাছে জলগুলো দিয়ে দিই। চৈত্র মাসের শেষের দিকে এখনই এত গরম পড়েছে যে গাছগুলোতে জল না দিলে একদম নেতিয়ে যায়। আমরা যেরকম জল ছাড়া থাকতে পারি না, গাছেরও তো প্রাণ আছে বলুন, জল না দিলে কি করে হয়। তাই জন্য সময় সুযোগ ভেবে আমি গাছে জলগুলো দিই। আমার একটা অ্যালোভেরা গাছ প্রায় শুকিয়েই যাচ্ছিল, বুঝতে পারিনি রোদে রেখেছিলাম। আর এই মানি প্ল্যান্ট গাছগুলো দেখুন, জানেন তো, আমি একটা পাশের বাড়ি থেকে একটা যা ছোট্ট পাতার ডাল নিয়ে এসেছিলাম। এখান থেকে কত মানি প্ল্যান্ট গাছ হয়েছে। গাছটা দেখতে ভারী সুন্দর লাগে বলুন। আর এই পাশেই আছে তুলসী গাছ, ছোট্ট তুলসী, ভালো লাগে। চারিদিক সবুজ সবুজ, বেশ ভালোই লাগে। চলুন, দুপুরে রান্নার জন্য তাড়াতাড়ি করে সব কেটে দিয়েছে আমার শাশুড়ি মা। এখন আমি পরপর করে সব রান্নাগুলো করে নিই। আজকে আলু ভাজা হবে, এঁচোড় আলুর তরকারি হবে, আর পেঁপে আলু দিয়ে ডাঁটা হবে। মোটা মোটা যে ডাঁটাগুলো দেখলেন, ওগুলো আমার মা দিয়েছে। ডাঁটাগুলো খেতে খুব ভালো। চলুন এক এক করে রান্নাগুলো তাহলে সেরে ফেলি। এঁচোড়ের তরকারিটা তো হয়ে গেল, এবার ডাঁটাটা একটু ভেজে নিই। চলুন, তারপর ডাঁটা আলু পেঁপের তরকারিটাও বসিয়ে দিই। সাথে ভেন্ডিও রয়েছে, ওটাই তো বলতে ভুলে গেছি। দুটো পরপর পাশাপাশি উনুনে দিয়ে দিয়েছি। চলুন, তরকারিও হয়ে গেল, এবার ঢেলে নিন। গরম গরম জিনিস আর গরম গরম ভাত দিয়ে তরকারিগুলো খেতে বেশ ভালোই লাগে, তাই না বলুন? দুপুরের টাইম চলে এলো। চলুন এবার খাওয়া দাওয়াটাও করে নিই। পরের ভিডিওতে আবার সুন্দর কোনো গল্প নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।